রমজান মাস এলেই শহরের অলিতে গলিতে বিভিন্ন ধরনের ইফতারের বাজার দেখা যায়। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছি একটি ইফতারের বাজারে এবং দেখাবো এখানে ঠিক কি কি খাবার পাওয়া যায় এবং ঠিক কতটা স্বাস্থ্যসম্মত। চলুন ঘুরে দেখা যাক। স্পেশাল আমাদের হালিম আছে, মাটন হালিম, তারপর স্পেশাল বুন্দিয়া আছে, তারপর স্পেশাল শাহি স্যাফরন জিলাপি আছে, কাবাব আইটেম আছে, এরপরে জালি কাবাব আছে, ছোলা বাটুরা আছে, দই বড়া আছে, শাসলিক আছে, চিকেন ললিপপ আছে, তারপর এক আলু চপ আছে, চিকেন রোল আছে, ছোলা বাটুরা আছে, বিফ কিমা আছে, চিকেন মোগলাই পরোটা আছে, তাওয়া লাচ্ছা পরোটা আছে। এখানে আমাদের কাবাবের অপশনগুলো লাইভ করা হয় এবং হালিমটা আমাদের রেস্টুরেন্ট থেকে করিয়ে নিয়ে আসতে হয়, আর জিলাপি বুন্দিয়া এখানে লাইভ হচ্ছে, আর পরোটা এগুলো আমাদের এখান থেকেই তৈরি করে দেওয়া হয়। আর ফার্স্ট প্রায়োরিটি হলো হালিম, তারপর হলো আমাদের যে ব্রেড পুডিং, দই বড়া, তারপর ইরানি কাবাব, মুটি কাবাব, আরাবিয়ান কাবাব, শাস্ত্রী, এইগুলো আমাদের মোটামুটি রমজানের জন্য স্পেশাল। আমরা আরও একটি স্টোর দেখতে পাচ্ছি, এখানেও হরেক রকমের ইফতার রয়েছে। চলুন সরাসরি শুনে নেই যে এই স্টোরে কি কি ধরনের ইফতার পাওয়া যায়। ভাই, আপনার কাছে কি কি আছে? আমাদের কাছে স্পেশাল ডিশ আছে জিলাপি, রাবড়ি, এছাড়াও ইফতার আইটেম হবে নার্গিস কোফতা, পেঁয়াজ ও আলুর চপ, ভেজিটেবল পাকোড়া, বেগুনি, আর আমাদের কাবাব আইটেম আছে এদিকে দেখতে পারবেন। সেকেন্ডারি নান হয়, ওটা প্রি অর্ডার করা লাগে। তাছাড়াও চিকেন তান্দুরি, মালাই টিক্কা, সোনেহেরি, তারপর হারিহালি, শাসলিক সবই আছে। আর এদিকে আমাদের নতুন আরেকটা রেসিপি আছে সুইট লাচ্ছি, খুবই এটা যাচ্ছে এবার গরমের মধ্যে, খুবই ভালো। এছাড়া মাটন হালিম আছে আমাদের স্পেশাল একটি আইটেম। এইখানে পুরো হাইজেনিক মেনটেন করে আমাদের পিছনেই সব কিছু এখানে মেক করা হয়, একদম লাইভ করা হয়, মানে পুরো টাটকা খাবারটাই আমরা সার্ভ করি। আর আমাদের সিগনেচার ডিশ হচ্ছে আপনার মালাই বাটার সিল্কি, মালাই টিক্কা, মালাই কাবাব, তারপর হচ্ছে আপনার চিকেন কিমা, আলুর চপ, নান, পরোটা। আমরা হচ্ছে রেস্টুরেন্টের হিসাবটা মেনটেন করি, তারপরে ফুড সেফটি হাইজিন এটা মেনটেন করি, ফ্রিজের টেম্পারেচারটা আমাদের ডেইলি চেক করা হয়, তারপরে কোয়ালিটি মেনটেন করা হয়। মানে এখনও জাস্ট ঘুরে ঘুরে দেখছি, তো দেখি কি কি নেওয়া যায়। মানে ডিফারেন্ট আইটেমে অ্যাকচুয়ালি আমরা ট্রাই করতে চাচ্ছি, যে মানে যেটা ভালো লাগে সেটা ওই টাইপের করে। আমরা বেসিক্যালি চিটাগং থেকে এসেছি, তো ঢাকায় আসলেই দেখা যায় যে এখানে অনেকগুলো স্টল আছে যাদের ফুড আমাদের ট্রাই করা হয়। তো যেহেতু মানে দেখলাম যে ইফতার বাজারে ইফতার টাইমে নর্মালি আসলে কমিউনিকেশন একটা বড় ইস্যু থাকে, এখানে এক ছাদের নিচে অনেকগুলো স্টল আনা, অনেকগুলো রেস্টুরেন্টের খাবার আমরা টেস্ট করতে পারতেছি। সো আমি মনে করি এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আমরা আমাদের বাসার ইফতারের জন্য বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু পছন্দ মতো নিলাম, ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা ভালো। একই জায়গাতেই অনেকগুলো অপশন, এটা আমাদের জন্য বেশ সুবিধা, কারণ আসলে ঢাকায় এখন যানজটের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে নেওয়ার তো সুযোগটা নেই, একই জায়গাতে সব থাকাতে বেশ সুবিধা হচ্ছে। আমি যতটুকু দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে, আর আমি ওদের খাবারগুলো বাহিরেও খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে, বাট এখানে এক ছাদের নিচে অনেকগুলো আমরা ভ্যারাইটিস রেস্টুরেন্ট একসাথে পাচ্ছি। যেমন পুরান ঢাকার কিছু রেস্টুরেন্ট এখানে আছে, বনানী গুলশানের, ধানমন্ডির, মোহাম্মদপুরের মুস্তাকিমের চাপ। সো দেখা গেছে যে এখানে যদি সবাই আমরা আসি, একটা ছাদের নিচে আমরা বিভিন্ন ধরনের আইটেম একসাথে শেয়ার করতে পারতেছি, আর কোয়ালিটি ওইসব রেস্টুরেন্টে যেরকমই দেখি আমরা সেরকমই দেখতে পাচ্ছি। সুন্দর একটা জায়গা, বসার জায়গাও আছে, সেটা হচ্ছে বড় বিষয়। নর্মালি এগুলো করলে কিন্তু বসার জায়গাটা করে না, তোমরা বসার জায়গাটা করছে, সেটা অনেক ভালো একটা বিষয় যে আমরা বসেও খাইতে পারবো। যারা নিয়ে যায় যারা বসে খাইতে বসেও খাইতে পারবো, এটা একটা ভালো বিষয়। ভোজন রসিক বাঙালিদের ইফতারিতে হরেক রকমের আইটেম দেখা যায়। নতুন নতুন খাবারের সমাহার নিয়ে আজকেও আপনাদেরকে অনেকগুলো স্টল ঘুরে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীতে নতুন কোনো বাজারে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সময়ের সাথেই থাকুন।